রেস্টুরেন্টের স্বাদে যদি ঘরে বসে চাউমিন রান্না করা যায়, তবে কে কষ্ট করে রেস্টুরেন্টে যায় আর কেই বা টাকা খরচ করে। আর কিভাবে রান্না করলাম, ঘরে থাকা কি কি উপকরণ দিয়ে খুব সহজে রান্না করে ফেললাম, এই রেসিপিটি দেখতে হলে পুরোপুরি ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। ঘরে থাকা সবজি দিয়ে বানিয়ে ফেলবো আজকে রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন। তো আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজের কলি নিয়েছি, গিয়ে দেখো পেঁয়াজ, টমেটো নিয়েছি, গাজর কুচি কুচি করে, বেশি কুচি করে নিয়ে, আর আমি আগে থেকেই চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছিলাম 4টা ডিম। তো আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে এখন গিয়ে ভালো করে এটা ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। আর এখানে আমার ডিম ভাজাও শেষ। আর আমি সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি, সেটা অফ ক্যামেরায় দেখে নিচ্ছি। আর পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। এই রসুন কুচি আর আদা কুচিগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। তো আমার এইগুলো দেখো ভাজা হচ্ছে। আর এগুলো ভাজা শেষ হলে দিয়ে দিব গিয়ে গাজরটা যেহেতু একটু সেদ্ধ হতে বেশি সময় নেয়, আর আমি একটু গাজরটা মোটা মোটা করে কেটেছি। চিকন করে কাটলে একদমই গলে যাবে, এই কারণে। আর হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে রান্না করতে হবে। হাইতে রাখলে বেশি পুড়ে যাবে, আর মিডিয়ামে রাখলে একটু গলে যাবে, তাই এটার মাঝামাঝি রাখতে হবে। আর আমি বাঁধাকপি আর গাজরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। 1 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিব। তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা সেই পেঁয়াজগুলো। তোমরা চাইলে পেঁয়াজগুলো অন্যরকমভাবে কুচি কুচি করে কাটতে পারো, আমি এটা একটু স্টাইল করে কেটেছি। এটাকে এখন আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে নিচ্ছি একটু অল্প পরিমাণে লবণ, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচের মতো আমি দিয়ে নিয়েছিলাম সয়া সস। আর এখানে দিয়েছি টমেটো সস, তোমরা চাইলে চিলি সসটাও ব্যবহার করতে পারো। আমি এখানে টমেটো সসটাই দিচ্ছি, আমার ঘরে চিলি সস ছিল না, তো আমি চিলি সসটাকে স্কিপ করেছি। তো আমি এটাকে এখন একটু ভালো করে নাড়াচাড়া করব। এগুলোকে টমেটো আর সয়া সসগুলোকে মিক্সড করব। আর এখানে ছিল গিয়ে চাউমিনের যে মশলাটা, সেটা আমি দিয়ে নিচ্ছিলাম। এখন দিয়ে দিব ভেজে রাখা সে ডিম আর কেটে রাখা সে টমেটো। আর আমি টমেটোগুলোর বিচি ফেলে দিয়েছি, কারণ গিয়ে টমেটোর বিচিটার জন্য অনেকটা পানি বের হবে, এই কারণে। তোমরা চাইলে টমেটোটাকে স্কিপও করতে পারো, তো আমি এটা টেস্টের জন্য দিয়েছি। এটাকে এখন খুব ভালো করে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। আর এটা যেন বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমি এদিকে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, তোমরা চাইলে আগে থেকে কাঁচামরিচ দিতে পারো। দিয়ে নিচ্ছি এখানে দেখো চাউমিনগুলো এখন দিয়ে নিয়েছি। তো এটা ভালো করে মিক্সড করেছি অফ ক্যামেরায়। আর দিয়ে নিয়েছি আগে থেকে পেঁয়াজের কলি ভাজা। তো দেখো এটা এখন খুব ভালো করে মিক্সড করব। আর এটা যেন না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এটাকে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু লো আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এদিকে আমার রান্না শেষ, দেখো এটা কত ডেলিশিয়াস লাগতেছে। তোমরা চাইলে এটা মেয়োনিজ দিয়েও সার্ভ করতে পারো বা সস দিয়েও সার্ভ করতে পারো, কোনো সমস্যা নেই। যে যেভাবে প্রেফার করবে সেভাবেই খেতে পারো। রেস্টুরেন্ট স্টাইলে যদি ঘরে বসেই চাউমিন বানানো যায়, কে বা বলো কষ্ট করে রেস্টুরেন্টে যায়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।